আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় পারিভাষিক শব্দ, যেগুলো এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকের নাম্বার কিন্তু অনেক বেশি। এখানে 14টা থেকে 15টা শব্দ দেয়া থাকবে, তা থেকে তোমাকে 10টা শব্দের বাংলা অর্থ লিখতে হবে। প্রত্যেকটা শব্দের জন্য কিন্তু এখানে 1 নম্বর করে বরাদ্দ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 10 নম্বর। তো এই পর্বে আমরা 2023 সালে আসা সকল বোর্ড নিয়ে আলোচনা করছি। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি সবচেয়ে বেশি প্রশ্ন হয় বিগত বছরের প্রশ্ন থেকে, অর্থাৎ এই 23 সালের এবং 22 সালের 19 সালের এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করতে পারো, তাহলে এই যে পারিভাষিক শব্দে 10 নম্বর রয়েছে সেটা কিন্তু তুমি খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। তাহলে চলো এখন আমরা দেখে নিই প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ। অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এখানে বাংলা অর্থের বানানটা যেন ঠিক হয়, বানানটা ভুল হলে কিন্তু তুমি নাম্বার পাবেন। আমাদের প্রথম যে শব্দটি রয়েছে দেখো, স্যাবোটাস। তো এই স্যাবোটাস মানে অন্তর্ঘাত। দেখো, স্যাবোটাস শব্দের অর্থ অন্তর্ঘাত। বানানগুলো 2-3 বার লিখবে এবং মুখস্থ করে নিবে। তাহলে দেখো, স্যাবোটাস মানে অন্তর্ঘাত। তারপরে রয়েছে দেখো জোডিয়াক। তো জোডিয়াক মানে হচ্ছে রাশি চক্র। জোডিয়াক মানে কি? রাশি চক্র। তারপরে রয়েছে দেখো জেইল কোড। জেইল কোড মানে কারা সংহিতা। জেইল কোড মানে কি? কারা সংহিতা। জেইল কোড মানে কারা সংহিতা। তারপরে রয়েছে দেখো ইমিগ্রান্ট। তো ইমিগ্রান্ট মানে হচ্ছে অভিবাসী। ইমিগ্রান্ট মানে কি? অভিবাসী। তারপরে রয়েছে রিয়ালিজম। রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ। রিয়ালিজম মানে কি? বাস্তববাদ। রিয়ালিজম মানে বাস্তববাদ। তারপরে রয়েছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। তারপরে রয়েছে দেখো অথ। তো এই অথ মানে কি? শপথ। তাহলে দেখো ওথ মানে কি? শপথ। তাহলে এখন আমরা এই শব্দগুলো আরেকবার রিভিউ করে নেব। দেখো এখানে রয়েছে স্যাবোটাস মানে অন্তর্ঘাত, জোডিয়াক মানে রাশিচক্র, জেইল কোড মানে কারা সংহিতা, ইমিগ্রান্ট মানে অভিবাসী, রিয়ালিজম মানে বাস্তববাদ। তারপরে রয়েছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, ওথ মানে শপথ, জিওলজি। এই জিওলজি মানে ভূতত্ত্ব। জিওলজি মানে কি? ভূতত্ত্ব। ভূতত্ত্ব বানানটা খেয়াল রাখবে, ভূতত্ত্ব বানানটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখো নমিনেশন। নমিনেশন মানে মনোনয়ন। নমিনেশন মানে মনোনয়ন, সবগুলো কিন্তু দন্তান্ন। মনোনয়ন, নমিনেশন মানে মনোনয়ন। তারপরে রয়েছে ফিকশন। ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী বা কথা সাহিত্য। ফিকশন মানে কল্পকাহিনী বা কথা সাহিত্য। তারপরে রয়েছে লিবেরাল। এই লিবেরাল মানে হচ্ছে উদার। লিবেরাল মানে হচ্ছে উদার। তারপরে রয়েছে ইরা। ইরা মানে হচ্ছে যুগ। ইরা মানে কি? যুগ। তারপরে রয়েছে দেখো কিংডম। তো কিংডম মানে হচ্ছে রাজ্য। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানতে, কিংডম মানে রাজ্য। বায়োগ্রাফি মানে জীবন চরিত অথবা জীবনী। বায়োগ্রাফি মানে কি? জীবনী। আর একবার দেখে নাও, জিওলজি মানে ভূতত্ত্ব, নমিনেশন মানে মনোনয়ন, ফিকশন মানে কথা সাহিত্য অথবা কল্প কাহিনী, লিবেরাল মানে উদার, ইরা মানে যুগ, কিংডম মানে রাজ্য, বায়োগ্রাফি মানে জীবনী। ফার্স্ট এইড। ফার্স্ট এইড মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড মানে কি? প্রাথমিক চিকিৎসা। খুবই লক্ষণীয় বিষয়, ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা। প্যারা মানে কি? অনুচ্ছেদ। প্যারা মানে অনুচ্ছেদ বা ধারা। প্যারা মানে কি? অনুচ্ছেদ বা ধারা। তার ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট মানে কি? পাণ্ডুলিপি। দেখো লিপি বানানোর দুইটা কিন্তু রস্বীকার হবে, তাহলে ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। তারপরে রয়েছে রিনিউ। এই রিনিউ মানে হচ্ছে নবায়ন। রিনিউ মানে কি? নবায়ন। তার নবায়নে কিন্তু অবশ্যই মূর্ধন্য ন হবে, নবায়ন, শেষে মূর্ধন্য ন। তারপরে রয়েছে দেখো পাবলিক ওয়ার্কস অর্থাৎ গণপূর্ত। গণ মানে জনগণ, পূর্ত মানে হচ্ছে কাজ, তাহলে জনগণের জন্য কাজ এমন অর্থ দেয়। তাহলে দেখো পাবলিক ওয়ার্কস অর্থাৎ গণপূর্ত। তারপরে রয়েছে সিগন্যাল। সিগন্যাল মানে তোমরা প্রত্যেকেই জানো, সিগন্যাল মানে কি? সংকেত। তাহলে আমাদের দেখো সিগন্যাল মানে সংকেত। তারপরে রয়েছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন। আর একবার দেখে নাও, ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা, প্যারা মানে অনুচ্ছেদ বা ধারা, ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, রিনিউ মানে নবায়ন, পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত, সিগন্যাল মানে সংকেত, ট্রান্সপোর্ট মানে পরিবহন। আরবান। আরবান মানে হচ্ছে নগর বা পৌর। তাহলে দেখো আরবান মানে পৌর। বয়কট। বয়কট মানে বর্জন। বয়কট মানে কি? বর্জন। তারপরে রয়েছে ভ্যাকসিন। ভ্যাকসিন মানে টিকা।
ভ্যাকসিন মানে টিকা, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানতে। তারপরে রয়েছে দেখো আর্ট, তো এই আর্ট মানে হচ্ছে শিল্প, আর্ট মানে কি শিল্প। তারপরে রয়েছে জোন, জোন মানে হচ্ছে অঞ্চল, জোন মানে কি অঞ্চল। তারপরে রয়েছে অ্যাসিড, অ্যাসিড মানে কি অম্ল, অ্যাসিড মানে কি অম্ল। ইমেল, ইমেল মানে বৈদ্যুতিক চিঠি, ইমেল মানে কি বৈদ্যুতিক চিঠি। আরেকবার দেখে নাও, আরবান মানে পৌর, বয়কট মানে বর্জন, ভ্যাকসিন মানে টিকা, আর্ট মানে শিল্প, জোন মানে অঞ্চল, অ্যাসিড মানে অম্ল, ইমেল মানে বৈদ্যুতিক চিঠি। অ্যাসিড মানে অম্ল, এটা তোমরা প্রত্যেকেই জানো, অ্যাসিড মানে কি অম্ল। তারপরে রয়েছে লিজেন্ড, লিজেন্ড মানে কি কিংবদন্তি, লিজেন্ড মানে কি কিংবদন্তি। ব্যালকনি, ব্যালকনি মানে ঝুল বারান্দা, ব্যালকনি মানে কি ঝুল বারান্দা। তারপরে রয়েছে অপশান, অপশান মানে তোমরা প্রত্যেকেই জানো বিকল্প, অপশান মানে কি বিকল্প। ক্যাটালগ, ক্যাটালগ মানে হচ্ছে তালিকা, ক্যাটালগ মানে গ্রন্থ তালিকা অথবা তালিকা। তাহলে দেখো ক্যাটালগ মানে তালিকা। রেসিজম, রেসিজম মানে হচ্ছে বর্ণবাদ, রেসিজম মানে কি বর্ণবাদ। তাহলে দেখো রেসিজম মানে বর্ণবাদ। তারপরে রয়েছে ডেটা, ডেটা মানে কি উপাত্ত, ডেটা মানে কি উপাত্ত। মেমোরান্ডাম, মেমোরান্ডাম মানে হচ্ছে স্মারকলিপি, মেমোরান্ডাম মানে কি স্মারকলিপি, মেমোরান্ডাম মানে স্মারকলিপি। আরেকবার দেখে নাও, অ্যাসিড মানে অম্ল, লিজেন্ড মানে কিংবদন্তি, ব্যালকনি মানে ঝুল বারান্দা, অপশান মানে বিকল্প, ক্যাটালগ মানে তালিকা, রেসিজম মানে বর্ণবাদ, ডেটা মানে উপাত্ত, মেমোরান্ডাম মানে স্মারকলিপি। ইথিক্স মানে নীতিশাস্ত্র, ইথিক্স মানে কি নীতিশাস্ত্র। তারপরে রয়েছে দেখো নিউট্রাল, নিউট্রাল মানে নিরপেক্ষ, নিউট্রাল মানে নিরপেক্ষ। তারপরে রয়েছে গুডস, গুডস মানে হচ্ছে পণ্য দ্রব্য, অথবা তুমি পণ্যও বলতে পারো মালপত্রও বলতে পারো। তাহলে গুডস মানে পণ্য দ্রব্য। তারপরে রয়েছে স্পন্সর, স্পন্সর মানে হচ্ছে পোষণ করা, অথবা পোষকও তুমি বলতে পারো, পোষক। স্পন্সর মানে পোষণ করা অথবা পোষক। তারপরে রয়েছে দেখো হেডলাইন, হেডলাইন মানে কি শিরোনাম, এটা তোমরা প্রত্যেকেই জানতে, হেডলাইন মানে শিরোনাম। কোয়ালিটি মানে গুণ, গুণ মানে অবশ্যই মধ্যাহ্ন ন হবে, কোয়ালিটি মানে গুণ। তারপরে রয়েছে ইডিয়ম, ইডিয়ম মানে বাগধারা, ইডিয়ম মানে কি বাগধারা। আরেকবার দেখে নাও, ইথিক্স মানে নীতিশাস্ত্র, নিউট্রাল মানে নিরপেক্ষ, গুডস মানে পণ্যদ্রব্য, স্পন্সর মানে পোষণ করা অথবা পোষক, হেডলাইন মানে শিরোনাম, কোয়ালিটি মানে গুণ, ইডিয়ম মানে বাগধারা। অ্যাক্টিং মানে ভার প্রাপ্ত, এই যা পয়রা ফলা আকার হবে। তাহলে দেখো অ্যাক্টিং মানে কি ভার প্রাপ্ত। তারপরে রয়েছে দেখো ক্যাবিনেট, ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মানে কি মন্ত্রী পরিষদ। তারপরে রয়েছে কপিরাইট, কপিরাইট মানে লেখ সত্য, কপিরাইট মানে কি দেখো লেখ সত্য। তারপরে রয়েছে ডকুমেন্টারি, ডকুমেন্টারি মানে হচ্ছে তথ্য চিত্র, ডকুমেন্টারি মানে কি তথ্য চিত্র। তারপরে রয়েছে দেখো ফোরকাস্ট, ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, ফোরকাস্ট মানে কি পূর্বাভাস, ফোরকাস্ট মানে পূর্বাভাস। তারপরে রয়েছে দেখো হোস্টেজ মানে জিম্মি, দেখো এখানে রয়েছে হোস্টেজ মানে জিম্মি। তারপরে রয়েছে দেখো ইনস্টলমেন্ট মানে কিস্তি, ইনস্টলমেন্ট মানে কিস্তি, ইনস্টলমেন্ট মানে কিস্তি। তাহলে দেখো এখানে অ্যাক্টিং মানে ভার প্রাপ্ত, এখানে পয়রা ফলা আকার হবে। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ, কপিরাইট মানে লেখ সত্য, ডকুমেন্টারি মানে তথ্য চিত্র, ফোরকাস্ট মানে পূর্বাভাস, তারপরে হোস্টেজ মানে জিম্মি, তারপরে ইনস্টলমেন্ট মানে কিস্তি। জাজমেন্ট মানে রায় অথবা দণ্ডাদেশ, তাহলে জাজমেন্ট মানে আমরা লিখবো রায়, জাজমেন্ট মানে কি রায়। ম্যানিফেস্টো মানে ইস্তেহার, ম্যানিফেস্টো মানে কি ইস্তেহার। তারপরে রয়েছে দেখো নোট, তো নোট মানে মন্তব্য বা টিকা, তাহলে দেখো আমাদের এখানে নোট মানে মন্তব্য। তারপরে রয়েছে পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত, পাবলিক ওয়ার্কস মানে কি গণপূর্ত। ভেকেশন মানে ছুটি, এই ভেকেশন মানে কি ছুটি বা অবকাশ। তাহলে আমাদের এখানে জাজমেন্ট মানে রায়, ম্যানিফেস্টো মানে ইস্তেহার, নোট মানে মন্তব্য, পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত, ভেকেশন মানে ছুটি বা অবকাশ। হাইজিন মানে স্বাস্থ্যবিদ্যা, হাইজিন মানে কি স্বাস্থ্যবিদ্যা। বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে জীবনী, বায়োগ্রাফি মানে কি জীবনী। টোকেন, টোকেন মানে হচ্ছে চিহ্ন বা প্রতীক, তাহলে আমাদের টোকেন মানে প্রতীক। এইড মানে সাহায্য, এইড মানে কি সাহায্য। তারপরে রয়েছে দেখো
ডেপুটেশন, ডেপুটেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব, ডেপুটেশন মানে কি প্রতিনিধিত্ব। তারপরে রয়েছে আইওয়াশ, আইওয়াশ মানে হচ্ছে ধোঁকা, আইওয়াশ মানে কি ধোঁকা। রেসিজম, রেসিজম মানে বর্ণবাদ, রেসিজম মানে তোমরা কি লিখবে বর্ণবাদ লিখবে, অথবা লিখতে পারো জাত্যভিমান, তাহলে রেসিজম মানে বর্ণবাদ। তারপরে দেখো কোয়াক, কোয়াক মানে হচ্ছে হাতুড়ে বিদ্যা, কোয়াক মানে কি হাতুড়ে বিদ্যা। আরেকবার দেখে নাও, হাইজিন মানে স্বাস্থ্যবিদ্যা, বায়োগ্রাফি মানে জীবনী, টোকেন মানে চিহ্ন, এইড মানে সাহায্য, ডেপুটেশন মানে প্রতিনিধিত্ব, আইওয়াশ মানে ধোঁকা, রেসিজম মানে জাত্যভিমান অথবা বর্ণবাদ, এখানে রয়েছে কোয়াক মানে হাতুড়ে বিদ্যা। ওথ মানে শপথ, এটা কিন্তু আগেও পেয়েছি। কার্টুন মানে ব্যঙ্গচিত্র, কার্টুন মানে কি ব্যঙ্গচিত্র। তারপরে রয়েছে দেখো ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধ, ওয়ার ক্রাইম মানে কি যুদ্ধাপরাধ। তারপরে রয়েছে দেখো গ্যালাক্সি, তো গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, গ্যালাক্সি মানে কি ছায়াপথ। তারপরে রয়েছে আপ টু ডেট মানে হালনাগাদ, আপ টু ডেট মানে কি হালনাগাদ। তারপরে রয়েছে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস মানে কি ন্যায় বিচার। তারপরে রয়েছে লিজেন্ড, লিজেন্ড মানে কিংবদন্তি, লিজেন্ড মানে কি কিংবদন্তি। আর একবার দেখে নাও, ওথ মানে শপথ, কার্টুন মানে ব্যঙ্গচিত্র, ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধ, গ্যালাক্সি মানে ছায়াপথ, আপ টু ডেট মানে হালনাগাদ, জাস্টিস মানে ন্যায় বিচার, লিজেন্ড মানে কিংবদন্তি। কিওয়ার্ড, কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, কিওয়ার্ড মানে কি মূল শব্দ। তারপরে রয়েছে একাডেমি, একাডেমি মানে একাডেমি, একাডেমি মানে একাডেমি, একাডেমিতে কিন্তু দীর্ঘিকার হবে, দেখো ওখানে দীর্ঘিকার একাডেমি। তারপরে গ্যালাক্সি মানে ছায়াপথ, গ্যালাক্সি মানে ছায়াপথ। ইন্ডেক্স মানে নির্দেশক বা সূচক, ইন্ডেক্স মানে সূচক বা নির্দেশক। বেইল মানে জামিন, বেইল মানে কি জামিন। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্ট মানে কি পাণ্ডুলিপি। ডায়ালেক্ট মানে উপভাষা, ডায়ালেক্ট মানে কি উপভাষা। জেইল মানে কারাগার, জেইল মানে কি কারাগার বা জেলখানা। আর একবার দেখে নাও, কিওয়ার্ড মানে মূল শব্দ, একাডেমি মানে একাডেমি, গ্যালাক্সি মানে ছায়াপথ, ইন্ডেক্স মানে সূচক, বেইল মানে জামিন, ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, ডায়ালেক্ট মানে উপভাষা, জেইল মানে জেলখানা। ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে মৌলিক, বেসিক মানেও কিন্তু মৌলিক, তাহলে দেখো ফান্ডামেন্টাল মানে মৌলিক। তারপরে রয়েছে নিউজ পেপার মানে সংবাদপত্র, নিউজ পেপার মানে কি সংবাদপত্র। ওথ মানে শপথ, ওথ মানে কি শপথ। হেডলাইন, হেডলাইন মানে শিরোনাম, হেডলাইন মানে কি শিরোনাম। ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সমতা, ইকুয়ালিটি মানে কি সমতা। তারপরে রয়েছে দেখো কন্ট্রোলার, কন্ট্রোলার মানে হচ্ছে নিয়ন্ত্রক, কন্ট্রোলার মানে যে কন্ট্রোল করে, তাহলে তাকে কি বলবে নিয়ন্ত্রক, তাহলে কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক। লিফলেট, লিফলেট মানে হচ্ছে প্রচারপত্র, লিফলেট মানে প্রচারপত্র। আর একবারটা দেখে নাও, ফান্ডামেন্টাল মানে মৌলিক, নিউজ পেপার মানে সংবাদপত্র, ওথ মানে শপথ, হেডলাইন মানে শিরোনাম, ইকুয়ালিটি মানে সমতা, কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, লিফলেট মানে প্রচারপত্র। বাইল, বাইল মানে হচ্ছে উপ আইন, বাইল মানে কি উপ আইন। ফোরকাস্ট, ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, ফোরকাস্ট মানে কি পূর্বাভাস। তারপরে রয়েছে দেখো পোস্ট পেইড, পোস্ট পেইড মানে আগাম প্রদত্ত, পোস্ট পেইড মানে আগাম প্রদত্ত। তারপরে রয়েছে দেখো সারপ্লেস, সারপ্লেস মানে হচ্ছে উদ্বৃত্ত, সারপ্লেস মানে কি উদ্বৃত্ত। তারপরে রয়েছে বুক পোস্ট মানে খোলা ডাক, বুক পোস্ট মানে খোলা ডাক। স্টাম্প মানে ডাক টিকিট, স্টাম্প মানে কি ডাক টিকিট। তারপরে রয়েছে দেখো ডিড অফ গিফট, তার মানে হচ্ছে দানপত্র, ডিড অফ গিফট মানে দানপত্র। আরেকবার দেখে নাও, বাই ল মানে উপ আইন, ফোরকাস্ট মানে পূর্বাভাস, পোস্ট পেইড মানে আগাম প্রদত্ত, সারপ্লেস মানে উদ্বৃত্ত, বুক পোস্ট মানে খোলা ডাক, স্টাম্প মানে ডাক টিকিট, ডিড অফ গিফট মানে দানপত্র। ইম্বার্গো মানে নিষেধাজ্ঞা, ইম্বার্গো মানে কি নিষেধাজ্ঞা, দেখো ইম্বার্গো মানে নিষেধাজ্ঞা। তারপরে দেখো টার্মিনোলজি, টার্মিনোলজি মানে পরিভাষা, টার্মিনোলজি মানে কি পরিভাষা। আপ টু ডেট মানে হালনাগাদ, আপ টু ডেট মানে কি হালনাগাদ। তারপরে রয়েছে ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট মানে হচ্ছে আনুতোষিক, ইমপিচমেন্ট মানে কি
আনুতোষিক। লিয়ান, লিয়ান মানে হচ্ছে পূর্ব সত্য। লিয়ান মানে কি? পূর্ব সত্য। গ্রিউটি, গ্রিউটি মানে হচ্ছে পারিতোষিক। গ্রিউটি মানে কি? পারিতোষিক। গ্রিউটি মানে পারিতোষিক। তারপরে রয়েছে পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত। পাবলিক ওয়ার্কস মানে কি? গণপূর্ত। আরেকবার দেখে নাও। এমবার্গো মানে নিষেধাজ্ঞা। টার্মিনোলজি মানে পরিভাষা। আপ টু ডেট মানে হালনাগাদ। ইমপিচমেন্ট মানে আনুতোষিক। লিয়ান মানে পূর্ব সত্য। গ্রিউটি মানে পারিতোষিক। পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। দেখো, অ্যাবিলিটি মানে সক্ষমতা অথবা সামর্থ্য। অ্যাবিলিটি মানে কি? সামর্থ্য। গেইন, গেইন মানে হচ্ছে অর্জন। গেইন মানে কি? কোনো কিছু অর্জন করা। তারপরে দেখো মাইথ, মাইথ মানে হচ্ছে পুরা কাহিনী অথবা অতি কথা। মাইথ মানে কি? পুরা কাহিনী অথবা অতি কথা। তারপরে রয়েছে দেখো প্লান্ট, প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ। প্লান্ট মানে কি? উদ্ভিদ। তারপরে রয়েছে মোশন, মোশন মানে হচ্ছে গতি। মোশন মানে কি? গতি। তারপর পোল মানে মেরু। পোল মানে কি? মেরু। তারপরে রয়েছে দেখো অরবিট। তো এই অরবিট মানে হচ্ছে কক্ষপথ। অরবিট মানে কি? কক্ষপথ। তাহলে দেখো অ্যাবিলিটি মানে সামর্থ্য, গেইন মানে অর্জন, মাইথ মানে পুরা কাহিনী, প্লান্ট মানে উদ্ভিদ, মোশন মানে গতি, পোল মানে মেরু, অরবিট মানে কক্ষপথ। ডেট মানে ঋণ। ডেট মানে কি? ঋণ। এখানে কিন্তু বি এর উচ্চারণটা হবে না। ডেট মানে ঋণ। তারপরে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন। ক্যাপিটাল মানে রাজধানীও হয়, মূলধনও হয়। তাহলে ক্যাপিটাল মানে মূলধন। ডিড, ডিড মানে হচ্ছে দলিল। ডিড মানে দলিল। আর ডিড অফ গিফট মানে দানপত্র। তারপরে রয়েছে দেখো সিভিল, সিভিল মানে হচ্ছে সাধারণ। সিভিল মানে কি? সাধারণ। তারপরে রয়েছে ভ্যালিড, ভ্যালিড মানে হচ্ছে বৈধ। ভ্যালিড মানে কি? বৈধ। গ্লোবাল, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক। গ্লোবাল মানে কি? বৈশ্বিক। তারপরে রয়েছে র্যাঙ্ক, র্যাঙ্ক মানে হচ্ছে পদ মর্যাদা। র্যাঙ্ক মানে কি? পদ মর্যাদা। তাহলে দেখো ডেট মানে ঋণ, ক্যাপিটাল মানে মূলধন, ডিড মানে দলিল, সিভিল মানে সাধারণ, ভ্যালিড মানে বৈধ, গ্লোবাল মানে বৈশ্বিক, র্যাঙ্ক মানে পদ মর্যাদা। ওয়াকআউট, ওয়াকআউট মানে সভা বর্জন। ওয়াকআউট মানে কি? সভা বর্জন। ভেহিকেল মানে যানবাহন। ভেহিকল মানে কি? যানবাহন। ভেহিকেল উচ্চারণটা কি হবে? ভেহিকেল। ভেহিকেল মানে যানবাহন। ডায়ালগ, ডায়ালগ মানে কি? ডায়ালগ মানে সংলাপ। ডায়ালগ মানে কি? সংলাপ। তারপরে ইথিক্স মানে নীতিবিদ্যা। ইথিক্স মানে কি? নীতিবিদ্যা। জেনারেশন, জেনারেশন মানে কি? প্রজন্ম। জেনারেশন মানে প্রজন্ম। হাইওয়ে, হাইওয়ে মানে হচ্ছে রাজপথ। হাইওয়ে মানে কি? রাজপথ অথবা প্রধান পথ। হাইওয়ে মানে প্রধান পথ অথবা রাজপথ। তারপরে রয়েছে দেখো লিস্ট, লিস্ট মানে হচ্ছে তালিকা। লিস্ট মানে কি? তালিকা। আর একবার দেখে নাও। ওয়াক আউট মানে সভাবর্জন, ভেহিকল মানে যানবাহন, ডায়ালগ মানে সংলাপ, ইথিক্স মানে নীতিবিদ্যা, জেনারেশন মানে প্রজন্ম, হাইওয়ে মানে প্রধান পথ, লিস্ট মানে তালিকা। মেইল, মেইল মানে হচ্ছে ডাক। মেইল মানে কি? ডাক। তারপরে রয়েছে দেখো প্লান্ট, প্লান্ট মানে উদ্ভিদ। প্লান্ট মানে কি? উদ্ভিদ। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট মানে কি? পাণ্ডুলিপি। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা মাত্রা। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ বা মাত্রা। রিনিউ, এই রিনিউ মানে হচ্ছে নবায়ন। রিনিউ মানে কি? নবায়ন। এই নবায়নের শেষে কিন্তু মূর্ধন্য ন হবে, মনে রেখো। নবায়নের শেষে মূর্ধন্য ন হবে। তারপরে স্কিল, স্কিল মানে হচ্ছে দক্ষতা। স্কিল মানে কি? দক্ষতা। তারপরে ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য। ট্র্যাডিশন মানে ঐতিহ্য। আরবান, আরবান মানে হচ্ছে শহুরে অথবা পৌর। আরবান মানে শহুরে অথবা পৌর। আশা করি 2023 সালের সকল পারিভাষিক শব্দের সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবে, আমার ক্লাসগুলোই করবে। পরিশেষে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।